দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি উৎপাদনমুখী শিল্পের। এই খাতের তৈরি পোশাক শিল্পের খেলাপির হার মোট খেলাপির 17%। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, বিগত কয়েক বছর বিভিন্ন সমস্যায় উৎপাদন কমেছে কারখানাগুলোতে। এতে খেলাপি হয়েছে অনেক ব্যবসায়ীরা। রয়েছে ঋণ নিয়ে অর্থ পাচারের অভিযোগও। মাসুম মিয়ার প্রতিবেদন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে খেলাপি ঋণ, যার প্রসার বেড়েছে উৎপাদনমুখী শিল্পের হাত ধরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2023 সালে ব্যাংক খাতের খেলাপি ঋণের 54%ই উৎপাদনমুখী শিল্পের, যার মধ্যে প্রায় 17% হার নিয়ে শীর্ষে রয়েছে তৈরি পোশাক খাত। এরপরই রয়েছে টেক্সটাইল। তবে উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এই হার 5.5%। বিগত কয়েক বছরে গ্যাস বিদ্যুৎ সহ কারখানার উৎপাদন খরচ বেড়েছে অস্বাভাবিক হারে। ফলে পোশাক খাতের উৎপাদন কমেছে অর্ধেকের বেশি। এতে অনেক ব্যবসায়ী এখন খেলাপি। ঋণ নিয়ে তৈরি হয়েছে অর্থ পাচারের অভিযোগও। সব ফ্যাক্টরিরা কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু চলছে অ্যাট 60 to 55% ক্যাপাসিটিতে। ব্যাংক কেন তাকে ঋণ দিল, কোন কারণে সে তার লোন বাড়লো দেখতে হবে। সেটা কি পাচার করে লোন বেড়ে গেছে, নাকি আপনার ইন্ডাস্ট্রি চালাতে পারেনি সের জন্য লোন বেড়ে গেছে? ইউ ক্যানট ক্লাসিফাই এভরিবডি ইনটু ওয়ান বক্স। দেশের অর্থনীতির বিকাশে পোশাক খাতের সমস্যা চিহ্নিত করার পরামর্শ বিশ্লেষকদের, যেখানে দরকার আগামীর পরিকল্পনাও। কোভিড থেকে শুরু করে, ইউক্রেন থেকে শুরু করে, তেলের দাম থেকে শুরু করে, গ্যাস নাই, শ্রমিক উত্তেজনা, হাজার রকম কারণ আছে। যতটা না কনসার্ন তার চেয়ে বেশি হয়তো আমরা জাহির করি, সেটাও হতে পারে অ্যাজ এ নেগোশিয়েটিং পয়েন্ট। তবে মূল কথা হচ্ছে, হ্যাঁ, আমাদের এগুলো একটু শৃঙ্খলার মধ্যে তো আনতেই হবে, কারণ আমাদের গার্মেন্টস খুবই ইম্পর্ট্যান্ট। 2023 সালে খেলাপি ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন ও অবলোপন সহ দেশের ব্যাংক খাতের স্ট্রেসড অ্যাডভান্স বা দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ প্রায় 5 লাখ কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।